হ্যাঁ, কোরআন রসুলের বাণী। ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। কোরআন কার বাণী? কে কইছে? কোরআনই কইছে। আমরা সব বলি আল্লাহকে জিয়ারত করবার যাই, মাজারে ভক্তি দেই। যেই মাজারে লেখা থাকবো মাজারে সেজদা হারাম, ওই মাজারে আগে সেজদা দিবেন ওই লেখার সামনে একবারে। ও বেটা মাজারে ওলিরে সেজদা দিমু না সেজদা দিমু। কারণ রাসূল কি কইতাছে? রাসূলের মুরিদ রে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার মুরিদেরা। রসুলের কাছে যে মুরিদ হয় সে আমানু হয়, গুরুর কাছে যে মুরিদ হয় সে আমানু হয়, পীরের কাছে যে মুরিদ হয় সে আমানু হয়। আর আমানুকে বলছে আল্লাহ সালাত করতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ এখানে বললো হে আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো, হে আমানু রোজা সিয়াম পালন করো, কইলো না? তাইলে যে মুরিদ হয় হ্যাঁ নামাজ পড়ে, হ্যাঁ নামাজ পড়বার কইছে কেরা? আল্লাহর রসুল তো তার মুরিদ নামাজ পড়বার কইছে। আচ্ছা এখনকার মানুষ কি রসুলের কাছে মুরিদ হয়? হইতে পারছে না। পীরের কাছে মুরিদ হবে। যারা পীরের মুরিদ হইছ তারা সালাত কইরু, আর যারা পীরের কাছে মুরিদ হয় না হ্যাঁ লেগে সালাতের হুকুমই আমি পাই নাই কোরআনে। অনেক কেউ যদি পায় আমারে দিব, আমি তো বাইসা আছি, আমারে কইবা আমি পাইছি। কারণ আমি কোরআনে 82টা আয়াতের উপরে 82টা আয়াত আছে সালাত সম্পর্কে, আর 92টা আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কোয়া। প্রত্যেকটা আয়াতের দলিল আমার কাছ থেকে নিয়ে যাইবা, আমি তো দিমু। জিন্দা আছি না, মরে গেলে তো দিয়া পারুম না। একজন আহেন জিজ্ঞান আমারে, যারা আমানু না তাদের জন্য সালাতের হুকুম আসেনি? তোমার ইচ্ছা মতো সালাত পড়তে পারবে না বাবা, নিজের ইচ্ছা মতো সালাত হয় না, গুরুর ইচ্ছা মতো সালাত করতে হয়। সালাত শব্দের অর্থ কি? সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা, টু কানেক্ট। রসুলের সাথে মুরিদের, রসুলের সাথে সাহাবীর যখন যোগাযোগ হয়ে গেছে তখন তার সালাত হয়েছে। এই রসুলের সাথে যেই পর্যন্ত তার সাহাবীর কানেক্ট হয় নাই, গুরুর সাথে মুরিদের যেই পর্যন্ত যোগাযোগ সংযোগ হয় নাই, সে পর্যন্ত সালাত হয় নাই। এর জন্য যদি আমরা ওখানে নামাজি গজি গাই, ভাই নামাজ যে পড়ছেন কবুল হয়েছে না বড়, কয় আল্লাহ ভালো জানে। কি করেন এটা? আপনি নামাজ পড়লেন আপনি জানেন না, কয় আল্লাহ ভালো জানেন। ভাই আপনি খিদা লাগছে, তখন তখন আল্লাহ ভালো জানে। খিদা লাগলে কেউ কয় আল্লাহ ভালো জানে? অনেক কাটা বিনছে পায়, ভাই ব্যথা করে, কয় আল্লাহ ভালো জানে? কয় না। কোমরে চোট পাইছে, যদি ভাই কোমর ব্যথা বেশি না, কয় না তো আল্লাহ ভালো জানে। কয় ভাই অনেক ব্যথা, সব কিছু কয়। ভাই টেকা আছে না? কয় না। তখন গেলে কয় না আল্লাহ ভালো জানে। ভাই বাড়ি কয়টা? কয় না গেলে আল্লাহ ভালো জানে। কয় এই কয়টা? নেতা হইলে হ্যাঁ নেতাও কয় আমি কোন ক্ষমতার অধিকারী, কিন্তু আল্লাহ ভালো জানে কয় না। খালি জিকে নামাজ কবুল হইছে না বড়? কয় আল্লাহ ভালো জানে। নামাজ পড়ছেন আপনি, আল্লাহ ভালো জানবো কা? আমার যোগাযোগ রসুলের সাথে আছে কিনা আমি জানি না। আপনারা এখন আপনাদের সাথে যোগাযোগ হয় নাই আমার, আপনারা জানেন না আজকে আপনাদের সাথে যোগাযোগ হয়েছে, আপনারা দেখছেন না, আমি আপনাকে দেখছি না। তাহলে এখন কি কন্টিনিউ যোগাযোগ হবে না? দেখা হয়েছে, পরিচয় হয়েছে, যেহেনে দেউমোহনেই তো কোনো বাবা চিনি, আপনার অমুক জায়গায় দেখছিলাম। তো সালাত মানেই তো টু কানেক্ট, রসুলের সাথে সংযোগ যোগাযোগ হয়ে যাবে। রসুলের সাথে যার সংযোগ যোগাযোগ হয়, আপন পীরের সাথে যার সংযোগ যোগাযোগ হয়, সেই তো সালাতি, সেই তো মুসল্লি। মুসল্লি সে যার সাথে রসুলের যোগাযোগ হয়ে যায়। দেখেন না যে কারেন্টের তারে একটা লাইন, মেন সুইচ থেকে লাইন আছে, ওই লাইনের সাথে অন্য জায়গায় আপনি লাইন দিবেন লম্বা কইরা, তখন কি করার লাগে? ওই তারটারে আইনা একটু সিলা রাবারটা ফালাই দিয়া তার ওই তারের সাথে জোড়া দিয়ে দেওয়ার লাগে। একের এমনভাবে পেঁচায় জোড়া দিয়া কষ্টিম মাইরা দেয়, লাইন পুরা পায়ে গেছে। সালাতটা ঠিক এইরকম। রসুল ফুল পাওয়ার লয়ে বই রয়েছে, নূরের ডিপু হলো রসুল, নূরের সাগর হলো রসুল, নূরের সূর্য হলো রসুল, সমস্ত নূর রাহমাতাল লিল আলামিন জাত এবং সিফাত। সেই নূর থেকে নূর নিতে হইলে কি করতে হবে? তুমি মুরিদ হয়ে আপন মুর্শিদের কাছে যাও, রসুলের সাথে ওইভাবে যোগাযোগ, ওই তার
হাতটা জোড়ায় দাও, নিজের সংযোগ যোগাযোগকে, নিজের স্মরণকে, নিজের দমকে সেট করে দাও মুর্শিদের কাছে, তখন দেখবা যোগাযোগ হয়ে গেছে, সর্বক্ষণ সালাতে থাকবা, তখনই হবে দায়মি সালাত, আপন মুর্শিদের সাথে দায়মি সালাতে রত। তাই আল্লাহ কোরআনে বলছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সালাতে দণ্ডায়মান, তাহারাই মুসল্লি। সালাত করতে হবে সর্বক্ষণ। আর তোমার সালাত হয়েছে কিনা তুমি সবচেয়ে ভালো জানো, কারণ বেচেনিয়া अभी नहीं है, सुकून आ गया, अभी सुकून आया है अपने दिल पर, क्यों मुतमईन हो गया, क्यों अपनी शायक दिल में बैठ गया। আমার মুর্শিদ আমার হৃদয়ে বসে পড়েছে, আমার নফস তৃপ্ত হয়ে গেছে, আমার প্রাণ সে মুতমাইন হয়ে গেছে, আমি এখন আর অস্থিরতা চঞ্চলতা আমার মধ্যে নাই, আমার মন এখন বিষয় থেকে বিষয় অন্তরে ছোটাছুটি করে না। এক সময় যখন আমি মুরিদ হইছি, আমার মুর্শিদের কাছে গেছি, মুর্শিদের সামনে মন বইতো না, মন এদিক ওদিক ছোটাছুটি করতো, ধ্যানে বসতে চাইতো না। তাই আমার বাবা বলছে, বাবা রে মুরিদ হইলে পরে পীরের ধ্যানে মন বইবার চায় না, অনেক কান্নাকাটি করে, ছোটাছুটি করে, যখন নফস কোনোভাবেই মনকে ছাড়ে না, যে না এই সালাত তোমাকে করতেই হবে, বারবার গার দইরাই না গুরুর কদমে বসায়, এই বসাইতে বসাইতে ওই যে আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস সালাত, হে আমানু আমার কাছে আমার মুস্তানি সাহায্য চাও, বেশহীদ সবরে ওয়াস সালাত, ধৈর্য এবং সালাতের মাধ্যমে চরম ধৈর্য ধইরা যখন গুরুর কাছে এই শিষ্য আইসা জোর জবরদস্তি কইরা তার মনটাকে বসানোর চেষ্টা করে, এই এক সময় এই মন হাসতে শুরু করে, হাসো কা, ছোটাছুটি বন্ধ হয়ে গেছে গা, দয়ালের কাছে মন বয়ে পড়ছে। এর লিগা তখন ওই শিষ্য তার আর সংসার ভাল লাগে না, তার বাড়িঘর ভাল লাগে না, তার ক্ষমতা ভাল লাগে না, অনেক ক্ষমতার মালিক, বাদশাহী ভাল লাগে না, বাদশাহীতে মন বহে না। ইব্রাহিমা ধাম বালকের ইব্রাহিমা ধাম বাদশাহী ছাইরা দিয়া দয়ালের কদম ব্যয় পড়ছে, পাগলের মতো রাস্তায় রাস্তায় বাদশাহী ফেলাই দিয়া গুরু রেলে হাঁটতাছে। তোমরা দেখো ল্যাংটা, সে ল্যাংটা না, সে গুরুময় হয়ে রয়েছে, গুরুর মধ্যে ফানা হয়ে রয়েছে, বাঁকা হয়ে রয়েছে, নিজেরে দেখতে পায় না, নিজেরে দেখলে তখন সে বুঝতো আমার শরীরে কাপড় আছে না নাই, আমার পকেটে সম্পদ আছে না নাই, টাকা আছে না নাই, না সালাত কায়েম হয়ে গেছে তো মুর্শিদ রে লয়া দাঁড়ে দাঁড়ে ঘুরতাছে, মুর্শিদ রে লয়া সব জায়গায় আছে, যার মুর্শিদ আছে তার চিন্তা নাই বাবা, মুর্শিদের পায়ে সেজদা দেওয়াই ফরজ, আল্লাহর হুকুম একটা, উসুজুদুল আদম, উসুজুদুল আদম ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিস। আল্লাহর সর্বপ্রথম হুকুম যেইটা সেইটা হলো আদমকে সেজদা করো, হে জিন ফেরেশতারা আদমকে সেজদা করো, কারণ ফেরেশতাদের সর্দার আজাজিল ছিল জিন হইতে, সে জাতে জিন, এই জিনের ব্যক্তি স্বাধীনতা ছিল বিদায়, ব্যক্তি স্বাধীনতা ছিল বিদায় সে সেজদা দেয় নাই, সে সেজদা দিতে অস্বীকার করছে। কিন্তু আল্লাহর ওলি যারা, কিন্তু আল্লাহর ওলি যে এই বাবা আদম, তিনি কি আল্লাহর নবী, তিনি আল্লাহর রসুল, তিনি ওলি, তিনি আব্দুহু, আদম নবী, আদম রসুল, আদম ওলি, আদম আব্দুহু, আদম উম্মি, আদম সব, আদম সফিউল্লাহ, আদম আদি পিতা, আদম এক ব্যক্তির নাম না, জগতে যত আল্লাহর ওলি আছে, ওলিয়ে কামেল, জগতে যত রসুল আছে, জগতে যত নবী আছে, সবাই আদম, সবাই আদম। আল্লাহকে সেজদা দিতে হলে অবশ্যই আদমের কদমে সেজদা দিতে হবে, আদমের কদম ছাড়া আল্লাহকে সেজদা দেওয়ার আর মাধ্যম নাই, আর মাধ্যম নাই, কোথাও দিতে পারবে না। পাটিতে মাটিতে যাই নামাজে সেজদার হুকুম নাই, আল্লাহ বলে নাই উসুজুদু লে, আর
উসজুদু লে আরদ, আল্লাহ কি কইছে যে এই আরদের মধ্যে, পৃথিবীর মধ্যে সেজদা দাও, মাটির মধ্যে সেজদা দাও? কয় নাই তো। আল্লাহ কি কইছে কার্পেটের মধ্যে সেজদা দাও, জায়নামাজে সেজদা দাও? আল্লাহ কি কইছে পশ্চিম দিকে সেজদা দাও? ও মাওলানা মুন্সি সাহেব, কে দেখাইতে পারবে যে আল্লাহ বলছে যে জায়নামাজে মাটিতে পাটিতে পশ্চিম দিকে সেজদার কথা আল্লাহ বলছে? আমি কোরআনে দেখেছি আল্লাহ বলছে উসজুদু লিআদামা। মূল বিষয় একবারই বলে আল্লাহ, বারবার বলে না, রূপক বিষয়গুলো বারবার বলে। সেজদা হলো মূল, সেজদার স্থান আদম। আদমকে হাকিকি সেজদা দিতে হবে। আল্লাহকে যদি কেউ সেজদা দেয়, কেন? আল্লাহ বলছে লানুফাক্তু মিন রূহি, আমি আমার থেকে আদমের মধ্যে রূহ ফুঁকে দিয়েছি। আদম সে কখনোই রক্ত মাংসের মানুষ নয়। আদম সে রক্ত মাংসের নয়, যতক্ষণ রক্ত মাংস তখন সে ইনসান। আর ওই রক্ত মাংসের ইনসানের মধ্যে আল্লাহর রূপে স্বয়ং যখন ঢুইকা প্রকাশ এবং বিকাশ ঘটে আল্লাহ রাব্বুল আলামিনের, তখনই তাকে বলা হয় আদম। আদম হচ্ছে আল্লাহর চেহারা, আদম ওয়াজহুল্লাহ, আদমের চোখ আইনুল্লাহ, আদমের হাত ইয়াদুল্লাহ, আদমের জবান লিসানুল্লাহ, আদমের কান সামিউল্লাহ। আল্লাহ আদম দিয়া শুনে, আল্লাহ আদমকে দিয়া দেখে, আল্লাহ আদমকে দিয়া বলে, আল্লাহ আদমকে দিয়া ধরে, আল্লাহ আদমকে দিয়া হাঁটে, আল্লাহ আদমকে দিয়া দাঁড়ায়, আল্লাহ আদমকে দিয়া প্রকাশ হয়, আল্লাহ আদমকে দিয়া সবকিছু হয়। আদম ছাড়া আল্লাহ প্রকাশ নাই। এর জন্য আল্লাহর বাণী কোরআন জবানি, আদমের জবানে আল্লাহর কোরআন, আদমের জবানে আল্লাহর ইনজিল, আদমের জবানে আল্লাহর তাওরাত, আদমের জবানে আল্লাহর জাবরুত। আল্লাহর আসমানি যত কিতাব আছে সব আদমকে দিয়ে প্রকাশ। আদম ছাড়া আল্লাহর কিতাব প্রকাশ হয় না, আদম ছাড়া আল্লাহর কোরআন প্রকাশ হয় না, আদম ছাড়া আল্লাহ নিজেও প্রকাশ হয় না। আর এই আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করছে। সূরা নাহলে আল্লাহ বলে থুইছে, আমি নিজ হাতে আমি আদমকে তৈরি করেছি। হে আজাজিল, কিসে বারণ করলো? আদমকে সেজদা দিলা না। কে তোমাকে বারণ করেছে? যাকে আমি নিজ হাতে তৈরি করেছি। আল্লাহ কাউকে নিজ হাতে তৈরি করে না, কোন সৃষ্টিকে নিজ হাতে তৈরি করে না। আল্লাহ বলে কুন ফায়াকুন, হয়ে যায় হয়ে যায়। কিন্তু আল্লাহ আদমকে নিজ হাতে তৈরি করে। যাই না রাইখো মুর্শিদ তার নূরের আওলাদকে নিজ হাতে তৈরি করে, নিজ হাতে তৈরি করে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে খাজা উসমান হারুনি নিজ হাতে তৈরি করেছে। এর জন্য আল্লাহ বলছে আর রহমান আমি রহমান, আর রহমান আমি রহমান। কে সেই রহমান? কে সেই রহমান যিনি সবাইকে দয়া করছে সার্বজনীন ভাবে? সেই রহমান শিক্ষা দিয়েছে ওয়া আল্লামাহুল বায়ান, খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। রহমানি বায়ান শিক্ষা দিয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই মুত্তাকির জন্য। এই কিতাব কে দিয়েছে? এই কিতাব কি লেখা দিয়েছিল? এই সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে ঈসা রূহুল্লাহ বলতেছে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ঈসা নবী 3 দিনের শিশু দোলনায় শুয়া বলতেছে। ঈসা নবী মার পেটের থেকে বইলা বেরিয়েছিল, ইঞ্জিল বেরিয়েছিল। এই যে বই ইঞ্জিল যে কিতাব, ভাষার কিতাব, অক্ষরের কিতাব, কাগজ কালির কিতাব বেরিয়েছিল না। ঈসা রূহুল্লাহ নিজেই কিতাব, নূরের কিতাব, নূরি কিতাব। ঈসা রূহুল্লাহ নিজে নূরি কিতাব। ঈসাকে যে অস্বীকার করেছে সে আল্লাহর কিতাবকে অস্বীকার করেছে। ঈসাকে যে অস্বীকার করেছে সে ইঞ্জিলকে অস্বীকার করেছে। তো রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদাতুল মুরসালিন, সাহেব মিরাজ, আল্লাহর হাবিব,
মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর নূরের কিতাব। মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নূরের কিতাব, তিনি আল্লাহর নূরের কোরআন, তিনি হাকিকি কোরআন, তিনি হাকিকি কিতাব, তিনি আল্লাহর ফুরকান, তিনি সমস্ত কিছু, তিনি হিকমত, তিনি রহমত, তিনি সমস্ত নিয়ামত। আমরা নিয়ামত পাইছি মহাপ্রভু মুহাম্মদকে, আমরা হিকমত পেয়েছি মহাপ্রভু মুহাম্মদকে, আমরা নিয়ামত পেয়েছি মহাপ্রভু মুহাম্মদকে। নূর মহাপ্রভু মুহাম্মদ, নিয়ামত মহাপ্রভু মুহাম্মদ, হিকমত মহাপ্রভু মুহাম্মদ, রহমত মহাপ্রভু মুহাম্মদ, কোরআন মহাপ্রভু মুহাম্মদ, কিতাব মহাপ্রভু মুহাম্মদ, ফুরকান মহাপ্রভু মুহাম্মদ, মোহাব্বত মহাপ্রভু মুহাম্মদ, মেরাজ মহাপ্রভু মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আল্লাহ, রাসূল আল্লাহ, আব্দুল্লাহ, তিনি আব্দুল্লাহ, তিনি আল্লাহর বান্দা, তিনি নবী, তিনি রাসূল, তিনি ওয়ালিউল্লাহ, তিনি সমস্ত কিছু। মাওলা আলীর জুলফিকারের নাম মহাপ্রভু মুহাম্মদ, মহাপ্রভু মুহাম্মদ তিনি মাওলা আলীর জুলফিকার, যার সামনে কেউ টিকতে পারে না। এত তীক্ষ্ণ, এত ধারালো। ও মিয়া, বই পইরা আলীর লগে পাঙ্গা দিবা, আলীর কুত্তার লগে বই পইরা পাঙ্গা দিবা, এক মিনিটে মগজ ফাইটা যাইব, এক মুহূর্তে। আলীর কুত্তা যে, মাওলা হুসাইনের কুত্তা যে, তার যে ক্ষমতা, জানো না রে, জানো না, জানা নাই? আল্লাহর হাবিব তিনি নূর আলা নূরে মুজাসসাম। আল্লাহর হাবিব সৃষ্টি নয়। বাবা জাহাঙ্গীর বলেছে, যাহারা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে বলে যে আল্লাহর নবীকে আল্লাহর নূরে সৃষ্টি করেছে, এইটা সবচেয়ে বড় ভুল কথা। সারা কোরআনে একটা দলিল কেউ দিতে পারবে না আল্লাহর হাবিবকে সৃষ্টি আল্লাহ বলেছে। কোথাও বলেছে? আল্লাহর হাবিব সৃষ্টি নয়, আল্লাহর হাবিব স্বয়ং স্রষ্টা। তিনি জাত, তিনি নূর মুহাম্মদ, তিনি নূর। আল্লাহর হাবিবের পা মুবারক হইতে মাথা মুবারক পর্যন্ত সম্পূর্ণ জাত নূরাময়। যারা আল্লাহর হাবিবকে সৃষ্টি বলবে তারাই তো কাফেরের কাতারে দাঁড়াইব। কারণ এটা আমি কই নাই, আল্লাহর হাবিব কোরআনে কয়া থইছে। কাফেরেরা বলে, হে মুহাম্মদ তুমি তো আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ। দলিল লাগলে আমার কাছে একটু আইলা যাইবেন। আল কোরআনে কয়া থইছে, কাফেরেরা বলে, হে আমার হাবিব তুমি তো আমাদের মতো মানুষ, আমরা যে বাজার থেকে বাজার করি সেইখান থেকে তুমিও বাজার করো, আমরা যা খাই তুমিও তাই খাও, আমরা যা পান করি তুমিও তা পান করো, তো তুমি আবার নবী হইলে কেমনি? নাউজুবিল্লাহি মিন যালিক। এই ওয়াহাবীর, এই যারা নাকি রসুলের নূর অস্বীকারী, তাহারা একটি কোরআনের আয়াত দেখায়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলিকুম। কুল বলে দিন, ইন্নামা, ইন্না নিশ্চয় আমি, ইন্নি কয় নাই, ইন্না কইছে নিশ্চয় আমরা। ইন্না শব্দের অর্থ নিশ্চয় আমরা, ইন্নি মানে নিশ্চয় আমি, এক বচন বহু বচন, নিশ্চয় আমরা। কুল ইন্নামা আনা, আমি। কুল ইন্নামা, মা শব্দের অর্থ হইল কি? প্রশ্নবোধক। এই মা শব্দের অর্থ কি? এই কিটারে সরায় দেয়। আল্লাহ রসুল প্রশ্ন করছে, কুল ইন্নামা, আমরা কি? আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। আমি কি তোমাদের মতো মানুষ? আল্লাহ রসুল জিগাইছে এইটা। ওই কি সরাই দিয়া বানাই দিছে আমি তোমাদের মতো মানুষ? কি রাখে নাই? আল্লাহ রসুল প্রশ্ন করছে, প্রশ্নবোধক, ইন্টারগেটিভ। এইটা শব্দে শব্দ অনুবাদ করেন। কুল বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন আমি কি তোমাদের মতো মানুষ? কখনোই না, কখনোই না। আল্লাহর রসুল তো মানুষই না। আল্লাহ রসুলের কোথাও মানুষ কইছে?
ওরা কয় আল হাইয়াতু আল মাইয়াতু, তুমি আমার বাতার। আরে এইটা কইছে যে নাকি হিংসা বিদ্বেষ করতো মাল পানির মালিক হইছে আরে নফসেরে, নবীরে না, নবী মরে না, কারণ নবী রক্ত মাংসই না, নবী হইল নূর, নবী আল্লাহ, আল্লাহ নিজেই নবী, রসুল আল্লাহ, আল্লাহ নিজেই রসুল, ওলি আল্লাহ, আল্লাহ নিজেই ওলি। নবী আল্লাহ যে হ্যাঁ মরে কেমনে? নবী আল্লাহ যে সে মরে কেমনে? নাউজুবিল্লাহি মিন যালিক। মরবি তোরা, পাগল মরলে বাতি জ্বলে, কোন মুন্সি মরলে জ্বলে না। ওই মানুষে আল্লাহ আছে, অন্ধের দলে কানার দলে দেখে না। এই দরবারেরই খলিফা বইলা গেছে, দয়াল রশিদ চাঁদ বইলা গেছে, বলছে না একদম বরহাক কইছে বাজানে, বাজানে থাকলে বাজানের কদমে একটা ভক্তি দিতাম, প্রণাম তার কদমে। বরহাক হুসাইনি চিরকাল বাঁচতে চায় না, কিন্তু হুসাইনি চিরকাল বাঁচতে থাকে, থাকে না? হুসাইনি 6 মাসে শাহাদাত লাভ করে, কিন্তু 1450 বছর ধরে বাইচা রইছে, রইছে না? ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বয়সে শাহাদাত বরণ করেছেন? মাত্র। ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর আলাইহিস সালাম 6 মাস, ইমাম আলী আকবর আলাইহিস সালাম 19 বছর। এই দুই ভাই শাহাদাত বরণ করলেন, 6 মাস বয়সে শাহাদাত বরণ করছে, এখন তুই জিন্দা রয়েছে, 1450 বছর ধরে জিন্দা না? মাওলা আলী আসগরকে কে সালাম না জানায়? সমস্ত রসুল প্রেমিকরা সালাম জানায়। আর ওই এজিদ মাফিয়ার গোষ্ঠী আর আজ পর্যন্ত জিন্দা থাকা পারছে, কবরের চিহ্নই নাই। মাফিয়ার মাজার আছে, ওইটারে কয়ল দেশটার নাম সিরিয়া। পাকিস্তানিরা এত বড় বড় পাথর মাথায় লয়ে যায়। ये देखो किसका मजार है, ये उसी का मजार है। उसकी উর্দুতে কয় প্যান্দি পুন্দি, অর্থ কইলাম না থাক, এইরকম ধপাস করে ফিকে দেয়। আর আমার দলের এখানে লয়ে যায় ফুল, ফুলের তোড়া দেয়, ভক্তি দেয়, চুম্বন দেয়, আতর গোলাপ চন্দন ছিটায়, ফুলের মালা দেয়। আরে আরে এত বড় পাথর, আর এর যারা অনুসারী এরা তো জীবনে জিয়ারতেই যায় না, যায় মাজার বানাই দিছে, কিন্তু কয় মাজারে যাওয়া শিরিক। তো শিরিক তাহলে মাজার বানাইছস কে? হুসাইন প্রেমিকরা তো জুতা ফেঁকে, পাথর ফেঁকে, কিন্তু এগো প্রেমিকই তো নাই, কেউই যায় না জিয়ারত করবার, দেখবার যায় না। আমরা সব বলি আল্লাহকে জিয়ারত করবার যাই, মাজারে ভক্তি দেই। যেই মাজারে লেখা থাকবো মাজারে সেজদা হারাম, ওই মাজারে আগে সেজদা দিবেন, ওই লেখার সামনে একবারে। ও বেটা মাজারে ওলিরে সেজদা দিব না, সেজদা দিব, সেজদা দেয়। বস, চলো দেখি কোরআন কি বলে। সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে আল্লাহ বইলা থইছে, ওয়ারাফা আবওয়াইহি খাররু লাহু সুজদান, বলছে না? ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া তাহার পিতা ইয়াকুব নবী এবং তাহার গর্ভধারিণী মাতা এবং বড় 11 ভাই মিলিয়া ইউসুফ নবীর পায়ে সেজদা দিল। খাররু লাহু সুজদান। দেখেন, এক নবী আরেক নবীরে সেজদা করছে, এক রসুল আরেক রসুলরে সেজদা করছে, পিতা সবচেয়ে ছোট ছেলেরে সেজদা করছে, গর্ভধারণী মা ছেলেকে সেজদা করছে, বড় 11 ভাই ছেলেকে ভাইকে সেজদা করছে, মানুষ মানুষকে সেজদা করছে, করে নাই? তো কতটি পাইলাম? নবী নবীরে সেজদা দেয়, রসুল রসুলরে সেজদা দেয়, বাপে পুলারে সেজদা দেয়, মায়ে পুলারে সেজদা দেয়, 12-11 ভাই ভাইয়ের সেজদা দেয়, মানুষ মানুষে সেজদা দেয়। কতটি কাঠখোকা মৌলবী আছে কয় সেজদার কথা কোরআনে কই আছে, দলিল দাহা। সূরা ইউসুফের 100 নম্বর আয়াত খুইলা দেখো, কয় ওইটা আমাগো শরীয়ত না, ওইটা ইউসুফ নবীর শরীয়ত। তো ইউসুফ নবীর শরীয়ত আমাগো কোরআনের মধ্যে থাকবো কে? ক ওটা সরাই দে, এটা নাসিক মনসুখ হয় নাই তো। এই আয়াত কই পাইলা? আদমকে সেজদা দেওয়ার কথা কোরআনে আছে, ইউসুফ নবীকে সেজদা দেওয়ার কথা কোরআনে আছে। তারপরে আমানতু বিল্লাহি রাব্বি হারুন ওয়া মূসা,
মুসার জামানার জাদুগিররা যখন ফেরাউন জাদুগিরি করলো মুসার সামনে, আল্লাহ রাব্বুল আলামিন কইল, হে কালিমুল্লাহ মুসা, আপনি আশা মুবারক ছাইরা দেন, দেখবেন সব সাপ খায়া বেলাইব। যখন খায়া বেলাইছে সমস্ত জাদুগিরেরা মুসা নবীর কদম মুবারক সেজদা দিয়া বলছে, আমানতু বিল্লাহি রাব্বি হারুন ওয়া মুসা। কেন জাদুগিররা বলল না আমানতু বিল্লাহি রাব্বিল আলামিন? আমরা আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনলাম রাব্বে হারুন ওয়া মুসা, মুসার হারুনের রবের উপরে। অগরবের উপরে কেন আনলো না? একটু গবেষণা করেন তো, একটু গবেষণা করেন। তো মুসা নবীর পায়ে দিহি জাদুকররা সেজদা দিল আল কোরআন, আর কত দলিল চান? আরে যে মানবো না হ্যাঁ কোরআন গুইলা খাওয়াইলো মানবো না, দলিল গুইলা খাওয়াইলো মানবো না, কারণ হে মানার তোক দিলে হে নাই। যে মানবো না হ্যাঁ যদি মানান যেত তা আবু জেহেল দেই তো রসুল মানায় থিয়া যাইতো। আবু জেহেলের রসুল মানাইছে? তা আবু জেহেল আমাকে মানানোর দরকার আছে? তুই মানবি না, তুই যা, তুই কপাল ঘষ পাকার মধ্যে কালা বানা, সমস্যা কি? তোর কপাল তুই কালা বানাবি না লাল বানাবি, তোর প্রবলেম, তোর ইচ্ছা, আমাকে কি নাকি? লাগে জানি নাগাসার মিসাইল পড়ছে, ইরানের মিসাইল আছে না আব্বাস, এই যে এদিন ইসরায়েলে পড়ছে, হ্যাঁ আব্বাস পড়ছে, এমন ভাবে কালা হয়েছে, কি সে এনে কয় নামাজির চিহ্ন বলে কপালে। আল্লাহ কইছে চেহারার মধ্যে সলাতের চিহ্ন ফুটে উঠবে। চেহারার আরবি হইল ওয়াজুহুন, ওয়াজুহুন, আর কপালের আরবি হইল জাবা হাতুন। আল্লাহ তো কনে জাবা হাতুনের চিহ্ন পড়বো, ওয়াজহুনে কইছে চেহারায় সলাতের চিহ্ন ফুটে উঠবে। চেহারায় অনেক হেরা বানায় থিছে কপালে, কপালের আরবি হইল জাবা হাতুন। অনে ওনারা যেরকম রুহের জিব্রাইল ফেরেশতা বানায় থিছে, কোরআন রে নামাজ বানায় থিছে, সলাত দেখবেন আমানুরে মুমিন বানায় থিছে। এইরকম ভাবে দুনিয়ার উল্টা পাল্টা কোরআনের অনুবাদে করে থিছে। দুনিয়ার পৃথিবী দুই বিষয়, দুনিয়ার পৃথিবীর এক করে থিছে। দুনিয়া আরবি শব্দ, আর দো আরবি শব্দ, আর দুনিয়া দুইটাই আরবি শব্দ। আর দে সমস্ত তৌহিদবাসীও থাকে, জিন ইনসানও থাকে, জিন ইনসানের বাড়ি ঘরও থাকে, কিন্তু দুনিয়ায় থাকে শুধু নফসে আম্মারার অধিকারী ব্যক্তিরা। নফসে আম্মারার অধিকারী জিন এবং ইনসান, এরা দুনিয়ায় বাস করে। এর লেগে দুনিয়া হইল জেলখানা, জাহান্নাম। আর পৃথিবী, এই জান্নাত পৃথিবীর মধ্যেই আছে, জাহান্নাম এই পৃথিবীর মধ্যেই ভোগ করতে হইব। জান্নাতের সুখও পৃথিবীতে ভোগ করবেন, জাহান্নামের দুঃখও পৃথিবীতে। জান্নাতে যা আপেল খাইবেন, মানে পৃথিবীতে আপেল না হলে জান্নাতে দিব কই থেকে? জান্নাতে যা আঙ্গুর খাইবেন না, তো পৃথিবীতে আঙ্গুর না ধরলে জান্নাতে আঙ্গুর খাইবেন কই থেকে? কোয়েল পাখি পৃথিবীতে বাচ্চা দেয়, ডিম পারে পৃথিবীতে, অনেক কোয়েল পাখির আন্ডা খাওয়াবো জান্নাতে, খাইবেন না কোয়েল পাখির ডিম? তো এই পৃথিবীর মধ্যেই সব, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। এই পর্যন্ত একজন শিষ্য, একজন ভক্ত, একজন মুরিদ তার আপন ইচ্ছাকে মুর্শিদের ইচ্ছার কাছে উৎসর্গ করতে না পারবে, কুরবানি করতে না পারবে, সেই পর্যন্ত সে কোনদিনও শয়তান মুক্ত হইতে পারবে না। শয়তান মুক্ত হওয়ার একমাত্রই হইল নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে উৎসর্গ করা, নিজের ইচ্ছাকে মুর্শিদের কাছে উৎসর্গ করা, নিজের ইচ্ছাকে রসুলের কাছে উৎসর্গ করা। এইটাই হাকিকি কুরবানি, এইটাই হাকিকি কুরবানি। নিজের ইচ্ছাটা হইল জগতের সবচেয়ে বড় পশু, আপন প্রবৃত্তি, এই নফসের যে খায়েশ। আমাকে তো একটু আরবি উর্বি বোঝায়, বাংলা না, আমি ওই খাস বাংলা কইলে অনেকে টাস্কি কাজ যায়, কয় কিরি আরবি কইলে আমি বুঝে না। তোমার এরকম যখন একবারে ভাঙ্গা বাংলা কই, আপন প্রবৃত্তিটাই শয়তান। এই শয়তানকে তাড়াইতে গেলে গুরু লাগবো, আর গুরুর কাছেই কুরবানি দিবেন। আগে নিজের নফসের খায়েশকে, নিজের ইচ্ছাকে কুরবানি করেন গুরুর কাছে, তারপরে বনের পশু আইনা যদি আপনি জব করেন, ওই পশুও ধন্য জীবনকার জন্য, কারণ একটা মানুষে জব করছে,
একটা মানুষের হাতে প্রাণ গেছে, অন্তত পশুর থেকে নিকৃষ্ট পশুর কাছে তো জীবন যায় নাই। এই জন্য কুরবানি করতে হয় গুরুর কাছে। অনেক মাসে কুরবানি গুরুর কাছে করে না তো। কে গুরুর কাছে কুরবানি করে? অনেক কুরবানি মানুষ করে গরুর আইনে, চেঞ্জ হয়ে গেছে গা। ওইটা অনুষ্ঠান, আর এটা হলো প্রেম। প্রেম দিয়া রবেরে পাওয়া যায়, প্রেম দিয়া রসুল পাওয়া যায়। অনুষ্ঠান দিয়া মনে একটু আত্মতৃপ্তি আসে, ভালো মন্দ খাওয়ান যায়, এর বেশি কিছু না। সারা জীবন অনুষ্ঠান করলাম, আল্লাহ তো দেখলাম না, পাইলাম না। পাইলাম স্বভাবের পরিবর্তন হইল না তো। কিন্তু গুরুর কাছে যাওয়ার পরে, গুরুর অনুসরণ করার পরে স্বভাবের পরিবর্তনটা ঠিকই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ একটি আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন যারা আমানু তাদেরকে, মুমিনকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আরকাউ ওয়া আসজুদু ওয়া আবুদু রাব্বাকুম ওয়া আফআলু খাইরাল লাআল্লাকুম তুফলিহুন। হে যাহারা ঈমান আনিয়াছ, রুকু করো এবং সেজদা করো এবং ইবাদত করো তোমাদের রবের, এবং তোমরা করো ভালো কাজ যাতে তোমরা সফল কাম হইতে পারো। খুব খেয়াল করবেন কাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানুকে আর মুমিনকে, আমানু আর মুমিনের পার্থক্য কি? আসমান আর জমিন। মুমিন যিনি তিনি আল্লাহর ওলি, মুমিন যিনি তিনি আল্লাহর ওলিয়ে কামেল, মুমিন যিনি তিনি আল্লাহ প্রাপ্ত, মুমিনের সাথে আল্লাহ থাকে। আমানু যিনি তিনি আল্লাহ প্রাপ্ত না, তিনি ওলিয়ে কামেলও না, তিনি মুমিনের উপরে বিশ্বাসী, রসুলের উপরে বিশ্বাসী, তিনি ওলির উপরে বিশ্বাসী। মুরিদকে এক কথায় আমানু কয়, আর গুরুকে মুমিন বলে। যিনি গুরু তিনি মুমিন, আর মুমিন ছাড়া যে গুরু হয় হের কাছে মুরিদ দেয়া লাভ নাই। স্পষ্ট কথার কষ্ট নাই তো। কাজেই এই আমানু যে, তার জন্য কোরআনে সকল হুকুম। আমানুর সাথে শয়তান থাকে, মুমিনের সাথে আল্লাহ থাকে। আমানুর সাথে শয়তান থাকে দুর্বল রূপে, শক্তিশালী রূপে না, দুর্বল। আর মুমিনের সাথে আল্লাহ থাকে। আল্লাহ কইছে না, আমি আল্লাহ মুমিনের সাথে থাকি, ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের সাথে থাকি। আমি আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকি। আমি আল্লাহ মুত্তাকির সাথে থাকি। আমি আল্লাহ মুহসিনিনের সাথে থাকি। এই চারজন ছাড়া আল্লাহর কারো লগে থাকে না। আমানুর লগে আল্লাহ থাকে না, হাফেজের লগে আল্লাহ থাকে না, মাওলানার লগে আল্লাহ থাকে না, মুফতির লগে আল্লাহ থাকে না, মুহাদ্দিসের লগে আল্লাহ থাকে না, মুফাসসিরের লগে আল্লাহ থাকে না। এই রকম ভাবে কোন নেতা লগে আল্লাহ থাকে না, কোন বিদ্বানের লগে আল্লাহ থাকে না, কোন ধনীর লগে আল্লাহ থাকে না। এবং অনেক সম্পদের মালিক তুমি, সফল কাম আল্লাহ কয় নাই। আল্লাহ কইছে কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে। কাদ আফলাহাল মুমিনুন, ওই ব্যক্তি সফল যে মুমিন হতে পেরেছে। একমাত্র মুমিন সফল, আর একমাত্র নফসকে যে পবিত্র করতে পেরেছে সে সফল। কোন 1000 কোটি টাকার মালিক হইলে আল্লাহ সফল বলছে? দেশের বড় নেতা হইলে আল্লাহ সফল বলছে? কোন প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার আগো সফল বলছে? না, আল্লাহ সফল বলছে কাকে? যার নফসকে পবিত্র করতে পেরেছে। এইটা একদম অশিক্ষিত মানুষও নফসকে পবিত্র করতে পারবে, আবার উচ্চ শিক্ষিত মানুষও নফসকে পবিত্র করতে পারবে। এটা সার্বজনীন একটা বিষয়। এর জন্য আল্লাহ কি বলতাছে, হে আমানু, যারা ঈমান আনিয়াছ, কোথায় মুরিদ হইছ যারা, কে কইতাছে? আল্লাহ না, রসুলে কইতাছে। কোরআন কার বাণী? কোরআন রসুলের বাণী। ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। কোরআন কার বাণী? কে কইছে? কোরআনই কইছে। ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। সূরা 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত। অ্যাপস যাদের আছে মোবাইলে কোরআনের, খোলেন 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত। আরেক সূরার মধ্যে বলতেছে আল্লাহ, ইন্নাহু লাকাউলু
কারিমুন রাসূলিন কারীম, এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। এইটা হচ্ছে 81 নম্বর সূরা তাকবীরের 19 নম্বর আয়াত। দুইটা সূরার দুইটা আয়াত নাম্বার সহ বইলা দিলাম। নাম্বার সূরার 40 নম্বর আয়াত আর 81 নম্বর সূরার 19 নম্বর আয়াত। কোরআন কার বাণী? রাসূলের বাণী। বলা অনেক কষ্ট দিছি, ভুল বেদবি মাফ করবেন। আপনারা শুনলেন, আমার বাজানরেও আমি কষ্ট দিলাম, আন্তরিকভাবে ক্ষমা করবেন। আমি এখানেই রেখা দেই। আপনারা সবাই, আপনাদের দেখে ভালো লাগছে, আপনাদের মধ্যে এলমে তাসাউফের, এলমে মারেফতের শিক্ষা আমি নিজে চোখেই দেখলাম। আদব, ভক্তি, মোহব্বত এখানে আছে। এইটাই যেন সবসময় ধরে রাখে। দয়াল সবাই রে, আমরা একে অপরের ভাই। আমার মা অনেক, পিতা এক। আমরা আদমের সন্তান, বনি আদম। বনি আদম বলে আদমের মুরিদদেরকে। আদমের জন্ম দেওয়া সন্তানকে বনি আদম বলে না, আদমের মুরিদ সন্তানকে বলে বনি আদম। এর জন্য আমরা সবাই ভাই। এক ভাইয়ের আঘাত লাগলে আরেক ভাই যেন কাঁদি। আমরা যেন ভাইয়েরা ভাইয়েরা মিল থাকি, ভাইয়েরা ভাইয়েরা সবসময় মিলেমিশে থাকি। এইটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ। এখানেই রাখলাম। দয়াল মুর্শিদের চরণে হাজারো কোটি ভক্তি ও চুম্বন। দয়ালদের চরণে ভক্তি ও চুম্বন। জয় গুরু, জয় বাবা জাহাঙ্গীর, জয় বাবা তুলা চাঁদ, জয় বাবা হাসিব চাঁদ, জয় বাবা আরাফাত চাঁদ।